আপনার জীবনটা যদি এমন হয় প্রচুর পাপ করেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রচুর নিয়ামত দান করেই যাচ্ছেন, তবে সাবধান হন। এটা খুবই আতঙ্কজনক। আপনার রবের অবাধ্যতা এবং পাপ করা সত্ত্বেও তার কাছ থেকে শুধু নিয়ামতের পর নিয়ামত পেয়ে থাকেন, এটা মোটেও ভালো সাইন নয়। এর মানে হলো আল্লাহ আপনার উপর সন্তুষ্ট নন। তিনি আপনাকে আপনার অবাধ্যতার উপর ছেড়ে দিয়েছেন। যত খুশি পাপ করুন, আর যত বেশি পাপ করবেন তত বেশি শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। কারণ মানুষকে তার করা পাপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কিন্তু যদি এমন হয় আপনি তার বাধ্য, তার আদেশ নিষেধ মেনে চলেন, তবু তার কাছ থেকে তেমন কোনো অনুগ্রহ পাচ্ছেন না, এটা একটা ভালো সাইন। কারণ তিনি চান আপনি যেন অহংকারী হয়ে না পড়েন, তার আনুগত্য করতে থাকুন। যখন কোনো বিপদ আপদ বা দুঃখ দুর্দশা আসবে, তিনি আপনার পুরস্কার আরও বৃদ্ধি করতে থাকবেন এবং আপনার পাপগুলো মুছে দিতে থাকবেন। কিন্তু মিথ্যা, ছলচাতুরি, প্রতারণা, চুরি সব ধরনের অপকর্ম সত্ত্বেও যদি দেখছেন আল্লাহ কাছ থেকে শুধু ধন সম্পদ পেয়েই যাচ্ছেন, অনুগ্রহ পেয়েই যাচ্ছেন, ব্যাপারটা খুব ভয়ঙ্কর। তার মানে তিনি আপনাকে ছাড় দিয়েই যাচ্ছেন। তিনি আপনার উপর এতটাই অসন্তুষ্ট যে তিনি এমনকি আপনাকে সতর্কও করতে চান না। এই জন্য আপনাকে কোনো বিপদ আপদও দিচ্ছেন না। আল্লাহ আপনাকে আরও বিদ্রোহী করতে চান, আরও অবাধ্য করতে চান। তারপর কি হবে? এরপর আপনার শাস্তিটা হবে অনেক বেশি যন্ত্রণাদায়ক, অসহনীয় কষ্টের এবং অত্যন্ত ভয়াবহ। আল্লাহ আপনাকে সব ধরনের উপকরণ সরবরাহ করেছেন যেন হেদায়েত পেতে পারেন। আপনার কাছে কোরআন, আপনার কাছে আছে রাসূলের শিক্ষা, আপনাকে দেওয়া হয়েছে শক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ এবং বিবেক বুদ্ধি। আপনি ইচ্ছে করলেই সব থেকে সেরা মানুষ হতে পারতেন, কিন্তু খারাপ হওয়াটাকেই নিজের জন্য পছন্দ করলেন। দোষ কার? আল্লাহ কাউকে ঘৃণা করেন না। নিজের অন্যায়ের জন্য আল্লাহকে দোষ দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চান্স দিয়েছেন। আপনার হেদায়েত পাওয়াটাকে তিনি দারুণ ভালোবাসেন। জীবনটা তো একটা উপহার, কারণ এই জীবনে তার কথা মতো চললে আপনার জন্য আছে অকল্পনীয় চিরসুখের জান্নাত। পাবেন চিরস্থায়ী জীবন, ভোগ বিলাস এবং আনন্দ ফুর্তি করতে পারবেন চিরকাল। আরও আছে মহাবিশ্বের মালিকের চিরকালীন সন্তুষ্টি। তিনি কোনোদিন জান্নাতবাসীদের উপর অসন্তুষ্ট হবেন না। পৃথিবীর গাছপালা, পশু পাখিদের তো জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু মানুষের আছে। তাই এই মহান সুযোগটাকে কাজে লাগান। আমাদের তিনি কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন। আমরা একটু দৃঢ়তা দেখালেই পাপ কর্ম থেকে বিরত থাকতে পারি। তাই খাঁটি মনে আল্লাহর ইবাদত করতে থাকুন। দৈনিক নামাজগুলো আদায় করুন, আল্লাহর পথে দান করুন। টাকা পয়সার ক্ষেত্রে সৎ থাকুন। বিপদ এলে আল্লাহর পুরস্কারের আশায় সবর অবলম্বন করুন। এক বিনয়ী মানুষ হিসেবে জীবনযাপন করুন।